ওয়েলকাম সকলকে টপ নিউজ দেখার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছে। খুশি খবর আছে, সেটা হলো ভারতীয় সেনাপ্রধান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করেছে। তো ফোন করেছেন কেন সেটা আমরা বুঝি। প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই দুর্গ সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই। দর্শক শ্রোতা, হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এটা কি জানা গেলেন? দর্শক শ্রোতা, তিনি নাকি ভারতে হার্ট অ্যাটাক, অবশেষে কি মারা গেলেন না বেঁচে আছেন, সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দিকে যে নতুন বার্তা দিলেন তারেক রহমান। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু মতো, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই মহাপুরুষকে সুস্থ করে দেয়। কারণ এই মানুষটা এই মুহূর্তে আসলে কি বলে থাকে না যে আদি পিতা হিসাবেই কাজ করছে। 5টা রাষ্ট্রের ভবিষ্যৎ বা টোটাল সেট আপ, সাহসের আরেকটা যে দুর্গ, সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই। বিশেষ করে যারা আমরা মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলা আপনার পশ্চিমাদের সাথে লড়াই করছে। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা, নামটা তো জানেনি, খামেনি সাহেব, তিনি গুরুতর অসুস্থ। ইভেন এই সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটা প্রতিবেদন দিয়েছে, যদিও বিষয়টা ইরান কিছুটা আপনার এখানে গোপনে রেখেছে। এটার কারণটাও হচ্ছে কি যে ধরেন যেন সৈনিকরা হয়তো মনোবল না হারায়, অথবা অলিগার যে রাষ্ট্রগুলো আছে এখন যে একটা কঠিন সময় পার করছে সবাই, তো এই মুহূর্তে তিনার এই বড় অসুস্থতার খবরটা সৈনিকদের সামনে গেলে হয়তোবা তারা মনোবল হারাবে, আবার শত্রুরা হয়তো সবল হওয়ারও একটা চান্স হতে পারে। তো আমাদের এই সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থ হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে তিনাকে যথেষ্ট গোপনে বিশেষ জায়গাতে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটা আমজনতার সামনে প্রকাশ করা হচ্ছে না। তো গেল কয়েকদিন আগেই আপনাদের খেয়াল থাকার কথা, সম্ভবত মাসখানেক আগে আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে এই মহান নেতা তিনি আপনার গুরুতর অসুস্থ। এখন তার অসুস্থতাটা যেই পর্যায়ের, ওনার বয়স হয়ে গেছে, ওনার বয়স আমার ধারণা প্রায় 90-র উপরে হবে বা কাছাকাছি লেভেলে আছে, কিন্তু এখন পর্যন্ত ওনার একটা হাতের ইশারায় 5টা-6টা রাষ্ট্র, তাদের সিস্টেম, পশ্চিমারা, ইব্রাহিম রাইসি মরার পরে তিনি মানসিকভাবে মারা যাওয়ার পরে অনেকটাই মানসিকভাবে আসলে হয়তো দুর্বল হয়ে গেছেন, কারণ ওনার জায়গাতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছিল। তো এখন সম্ভবত ওনারই বড় ছেলে যিনি, তিনি তার জায়গাটা আসবেন। তাও আবার এটা নিয়ে ইরানি পলিটিক্স আছে যে এখানে তাকে সবাই পছন্দ করেও না, মানে ওনার ছেলেকে, উনি সবার কাছে সর্বজন শ্রদ্ধেয়। আর ইরানের রাজনীতিতে আপনারা জানেন যে সর্বোচ্চ নেতা যিনি, এই দেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, বা আরো যত পদ আছে এগুলোর থেকে সবচেয়ে বড় পদটা হচ্ছে এই মানুষটার। আর তার কথা পুরো রাষ্ট্র প্লাস 5টা দেশের অর্থনীতি, ইকোনমি, সমরনীতি সবকিছুই এই মানুষটার সাথে কানেক্টেড। আর দীর্ঘ জীবন তিনি ইসলির বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে যেই মেধা, প্রজ্ঞা, জ্ঞান দিয়া তিনি তার এই বিশাল জীবনকে আলোকিত করেছেন, অথবা ইতিহাসকে কোনো এক সময় হয়তো পর্যালোচনা করলে 100 বছর, 50 বছর, 200 বছর পরে ওনার নাম ইতিহাসে লেখা থাকবে যে হ্যাঁ, ওনার হাত ধরেই আপনার এই অভ্যুত্থান হয়েছিল। ইভেন পশ্চিমাদের পুঙ্গি বাজানো বলেন, ইসলিরে একঘরে করা বলেন, এটা করতে সক্ষম হয়েছিল। তো এখন ওনার চিকিৎসা নিয়ে আসলে মানে কি ধরনের সমস্যা, বড় কোনো, মেজর কোনো নাকি ছোট কোনো, এটা সম্পর্কে আসলে স্পষ্ট তথ্য পাওয়া যায় নাই। তবে অসমর্থিত সূত্রে ইরানের কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে তিনি অসুস্থ আর তার চিকিৎসা চলছে, তবে সেটা অতি গোপনীয়ভাবে। সর্বশেষ গত কয়েকদিন আগে তিনি প্রকাশ্যে আসছিলেন, সেখানে তার হাঁটাফেরা দেখে অনেকে বলছিল যে তিনি অসুস্থ, বাট আউটও হয়তো দেখানোর চেষ্টা করে যে তিনি সুস্থ, কারণ শত্রুরা হয়তো বিষয়টাকে অন্যভাবে নেবে। তো দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে অন্তত আরও 2-4-5টা বছর এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা শান্ত পর্যন্ত আল্লাহ যেন তারা জীবিত রাখেন। কারণ এই মুহূর্তে তিনার যদি কিছু হয়, সবকিছু হজবরল হয়ে যাবে। বিকল্প নাই ইরানের হাতে এই মুহূর্তে। যে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কদিন নাম শোনেন লোকটার, কিন্তু ইব্রাহিম রাইসি থাকতে একের পর এক ঘটনা নিয়ে তিনি আলোচনায় থাকতেন, বাট মাসুদ পেজেশকিয়ান আসলে ওই রকম না। মানে যতটা আমি আগে বলছিলাম যে এই লোক ইব্রাহিম রাইসির বিকল্প হইতে পারে না, তো এখন ওনারও বিকল্প আপাতত নাই। আল্লাহ তাকে শেফা
তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিজয় অভিনন্দন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুমখুন, এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন, আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে, সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন, ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝবো যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটি খুশির খবর আছে, সেটা হলো ভারতীয় সেনাপ্রধান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করেছে। তো ফোন করেছেন কেন সেটা আমরা বুঝি, কেন ফোন করেছেন। আসলে উনি ফোন করেছেন এই জন্যই যে ওনাদের যত আপনার যাদেরকে ওনারা নিয়ন্ত্রণ করে, যাদেরকে দ্বারা উনি এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, ওনাদেরকে ধরা হচ্ছে, ওনাদেরকে কঠোর আইনের আওতায় আনা হচ্ছে, রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হচ্ছে, যার কারণে ওনারা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না। যাতে এই ধরনের পরিস্থিতি না হয়, উনি ফোন করে আর কি তার হাল জিজ্ঞেস করলেন। বোঝা যাচ্ছে আসলে সব খবর তার প্রকাশ হয় না, কিছু খবর গোপন থাকে। তবে আমাদের ধারণা এরকমই কিছু একটা হবে। ঠিক আছে, তো যদি বাংলাদেশের সেনাপ্রধান যদি ভারতীয় সেনাপ্রধানকে ফোন করতো, তাহলে ওই কিছু মলম বিক্রেতা, ভারতীয় কলকাতার সাংবাদিকরা আছে না, ময়ূক রঞ্জন ঘোষ, এছাড়া আরো কিছু রয়েছে, বলতো হয়ে গেছে, খবর হয়ে গেছে, ব্রেকিং নিউজ চলে এসেছে, বাংলাদেশের সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করতে চায় শেখ হাসিনার হাতে, ভারতের মাধ্যমে করতে চায়, আপনারা সবাই জেগে উঠুন, খুশির খবর, সবাই মিষ্টি বিতরণ করুন, এই ধরনের বিভিন্ন গুজব কথা বলতো। আর কিছু আছে ওই তরুণ ঘোষ আর কি যেন কয়েকটা নাম আছে, অখাদ্য কুখাদ্য সাংবাদিক, এরা প্রচার করে যে সব হয়ে গেছে, সব ঘেরা হয়ে গেছে, সবই করছে, সে করছে, অযথা মানুষকে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। তো কেন রে ভাই, আমাদের দেশ ভালো মতো চলুক, ভালো মতো সুন্দর চলুক, তোদের সমস্যাটা কি? তোরা কেন তো জ্বলিস? তোদের এখানে কি স্বার্থ? তোরা কেন চাচ্ছিস তোদের এখানে জোর জুলুম চাপিয়ে দিতে? তোরা কারা? তোদের চিনি না আমরা। তোরা যারা এরকম করছিস, তোরা নিজের দেশের দিকে নজর দে। তোরা কেন মানুষের দিকে নজর দিচ্ছিস? এই অখাদ্য কুখাদ্য সাংবাদিকগুলোর কারণে দেশের মানুষের অবস্থা আজকে 12টা বেজে গেছে। আর এদের নিজের দেশের যে অবস্থা, সবচেয়ে নিকৃষ্ট দেশ হলো ভারত। এই ভারতের মানুষকে নিয়ে আর কি কথা বলে না, এরা বাংলাদেশে নিয়ে কথা বলে। যারা বাংলাদেশের মানুষ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।